জয় যিশু। একটি বৃষ্টি মুখর অপরাহ্নে আপনাদের সবাইকে জানাচ্ছি খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের মধ্যে সবাই আমরা কোনো না কোনোভাবে কিছুটা আতঙ্কিত, কিছুটা হতাশা, কিছুটা কষ্টের মধ্য দিয়ে আমরা চলছি এবং আমরা অনেক সময় উপলব্ধি করতে পারছি না যে আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা কি হবে, আগামী দিনগুলিতে কি হবে। আমরা সে বিষয়ে অনেক সময় আমরা অনিশ্চিত। আর এই অনিশ্চিত অবস্থায় ঈশ্বরের বাক্য আমাদের কাছে কোন সত্য প্রকাশ করে, আর সেই সত্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যখন যিশায়া ভাববাদী পুস্তক পড়তেছি তখন এখান থেকে কিছু উৎসাহের বাক্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে, আমার অন্তরকে আনন্দলিত করেছে। আর সে আনন্দলিত করা বাক্যকেই আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। যেমন যিশায়া 21 অধ্যায় 11-12 পদ বলছে, দুমা বিষয়ক ভারবাণী। কেহ সেই হইতে আমাকে ডাকিয়া কহিতেছেন, প্রহরী রাত্রি কত, প্রহরী রাত্রি কত। প্রহরী বলিল, প্রাতকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে। যদি জিজ্ঞাসা করিবে তবে জিজ্ঞাসা করিও, ফিরিয়া আসিও। প্রহরীর কাছে মধ্যরাতে বা গভীর রাতে একটি জিজ্ঞাসা, হয়তোবা অন্ধকার রাত্রির সেই নিস্তব্ধতা ভেঙে কোনো একজন সেই হইতে চিৎকার করে বলছে, প্রহরী রাত্রি কত, প্রহরী রাত্রি কত। তার একটি জিজ্ঞাসা, রাত্রি কত। এখানে হয়তো বা প্রহরীর একটা স্বাভাবিক উত্তর হতে পারত, রাত 12টা বা 1টা বা 2টা, এরকম উত্তর হতে পারত। কিন্তু প্রহরীর এই উত্তরটা আমাকে আকর্ষিত করেছে, আমাকে আনন্দলিত করেছে। আর প্রহরীর উত্তরটা হচ্ছে এই, বলছে প্রাতঃকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে। প্রাতঃকাল আসিতেছে এবং রাত্রিও আসিতেছে। একসাথে কিভাবে এই দুটো বিষয় আসতে পারে? প্রাতঃকাল আসছে, আবার রাত্রিও আসছে। আজকে আমাদের জীবনের জন্য কি বিষয়টা আসতেছে? সেটা কি একটা সোনালী সকাল, যে সকাল একটা সুন্দর রাঙা সূর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে, নাকি ঘুটঘুটে অন্ধকার, যে অন্ধকারের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি, যে অন্ধকারের মধ্যে আমরা দিশেহারা হয়ে যাব, যে অন্ধকারের মধ্যে আমরা সঠিক পথের ঠিকানা খুঁজে পাব না। সময়টা কি আসতেছে জানি না, কিন্তু প্রহরীর এই উত্তরটা আমাকে কিছু সময় ভাবতে সাহায্য করেছে, আমাকে ভাবিয়েছে কার জন্য রাত্রি, কার জন্য প্রাতঃকাল আসতেছে। এই অবস্থায় আমি সংক্ষিপ্তভাবেই বলতে চাই, খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসীরা, গীতসংহিত 91 অধ্যায় যে কথাটা বলেছে এক পদে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই রাত্রির মাঝখানে, এই রাত্রির অবস্থায়, এই হতাশার মাঝখানে, এই নিরাশার মাঝখানে, এই অন্ধকারের মাঝখানে যদি আপনি পরাৎপরের অন্তরালে অর্থাৎ বাহিনীগণের সদাপ্রভুর ছায়ার নিচে আশ্রয় নিতে পারেন, নিজেকে ছায়ার নিচে আশ্রয় নিতে পারেন বা আশ্রয় খুঁজে নিতে পারেন, তাহলে আপনার জন্য, আমার জন্য একটি সোনালী ভোরের আশা রয়েছে, একটা সোনালী ভোরের প্রত্যাশা রয়েছে। আমি যেরমীয় ভাববাদী পড়তেছিলাম, সেখানে বলছে সদাপ্রভু, বলছে সদাপ্রভু, 3টি শব্দ বলছে, সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমাদের সঙ্গে আছেন।
সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমাদের সঙ্গে থাকেন। যদি আমরা এই সদাপ্রভুর আশ্রয়ে থাকি, যদি আমরা সদাপ্রভুর কাছে আমাদের আশ্রয়কে খুঁজে নিতে পারি, যদি পরাৎপরের ছায়ার নিচে নিজেকে লুকাতে পারি, তাহলে আমাদের জন্য একটি সোনালী সকাল অপেক্ষা করছে। একটি সুবর্ণ সকাল আপনার জন্য, একটি রাঙা সূর্য আপনার জন্য, একটি আনন্দপূর্ণ ভোর আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করছে। আর এই আপনার সাথে রয়েছেন পরাক্রান্ত প্রবল বীর সদাপ্রভু। কিন্তু যদি আমরা এখান থেকে সরে যাই, বলছে আমার হইতে যে সরে যায় তাহার নাম আমি ধুলিতে লিখব, পরাৎপর হইতে যে সরে যায় তাহার নাম আমি ধুলিতে লিখব। যদি এই সময় আমরা এই আশ্রয়কে অস্বীকার করি, সদাপ্রভু আমার আশ্রয়, সদাপ্রভু আমার বল, সদাপ্রভু নামক এই আশ্রয়কে আমরা অস্বীকার করি, যদি আমরা তাকে পাশ কাটিয়ে চলি, যদি আমরা তাকে সেই জায়গাতে না রাখি, কারণ তিনি আমাদের পিতা। কোনো পিতা পুত্রকে কঠিন অবস্থায়, কোনো পিতার সন্তানকে কঠিন অবস্থায়, কন্যাকে কঠিন অবস্থায় রেখে হাসতে পারেন না। যদি আমরা এখান থেকে সেই আশ্রয়কে গুরুত্ব না দিই, যদি তার সেই পরাৎপরের অন্তরালে না থাকি, আমাদের জন্য হতাশা, আমাদের জন্য নিরাশা, আমাদের জন্য ব্যর্থতা, আমাদের জন্য একটি রাত্রি, গহীন কালো নিস্তব্ধ রাত্রি অপেক্ষা করছে। দেখুন, আমরা আমাদের জন্য কেন রাত্রি অপেক্ষা করবে? আমরা ঈশ্বরের সন্তান, বাহিনীগণের সদাপ্রভু আমাদের ঈশ্বর, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার অন্তরালে নিজেকে লুকাই, তার ছায়ার নিচে চলে আসি এবং সেখানেই আমাদের সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে। তিনি আমাদের 100% নিরাপত্তা দিতে পারেন। তাই যদি এখানে আশ্রয় নেই, তাহলে ওই প্রহরীর কথা, প্রাতঃকাল আসতেছে, তাহলে আমাদের জন্য প্রাতঃকাল আসবে। আর যদি এর বাইরে চলে যাই, তাহলে আমাদের জন্য রাত্রি আসবে। তাহলে আমি কি প্রাতঃকালের অপেক্ষায় নাকি রাত্রির অপেক্ষায়? অবশ্যই আমরা প্রাতঃকালের অপেক্ষায়। তাহলে আসুন আমরা আমাদের অনন্ত আশ্রয়কে খুঁজে নেই আমাদের প্রভু যীশু খ্রিস্টের চরণের নিচে। ওই চরণে নাইরে দুঃখ ক্লেশ, নাইরে ভবের জ্বালা, পাপ শান্তির লেশ, বুঝি দুগ্ধ মধু প্রবাহিত এই দেশ, আসে ওই চরণ তলায়। তাহলে ওই চরণে সে দুঃখ কষ্ট নাই। তাই সেই চরণে সে পরাক্রান্ত বীর প্রবল পরাক্রমশালী ঈশ্বরের পায়ের নিচে আমাদের আশ্রয় খুঁজে নিই এবং একটি স্বর্ণালী ভোরের অপেক্ষায় থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।